ক্রিসমাস চলে গেল, নিউ ইয়ারও চলে গেল, আমার বাড়িতে এবছরে কেক করা হলো না। সেটা আবার হয় নাকি? আমি ভুলে গেলেও আমার ছেলে আমাকে ভুলতে দেয়নি। তাকে যতই কেক খাওয়া না কেন, তার মনে থাকে আমার হাতের তৈরি কেক না খেলে তার নতুন বছরই হবে না। তাই ভাবার কাজ, কি করব? কেকের অনেক কিছু উপকরণ বাড়িতে ছিল না, তাই ভাবলাম যা কিছু আছে তাই দিয়েই যদি ঝটপট একটা কেক বানানো যায়, সেটা আমার পক্ষেও যেমন সুবিধা হলো, আপনাদের পক্ষেও কিন্তু খুবই সুবিধা হবে। বাই দ্য ওয়ে, আমি পারমিতাস ইউনিক ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজ নিয়ে এসেছি আপনাদের জন্য খুব কম উপকরণে, যেটা বাড়িতে সচরাচর সবার বাড়িতেই থাকে, সেই উপকরণ দিয়ে একটা চটজলদি কেকের রেসিপি নিয়ে। তার জন্য কোনো তামঝামের দরকার পড়বে না, বাইরে থেকে কোনো ইনগ্রিডিয়েন্টস আপনাদের বাড়িতে আনতে হবে না। তো দেখে নিই রেসিপিটার জন্য কি কি লাগলো। প্রথমেই আমাদের লাগবে একটা ডিম, যেটা সবার বাড়িতেই থাকে জেনারেলি, তবে সেটা ফ্রিজ থেকে বের করে নয়, একটা রুম টেম্পারেচারে থাকা ডিম আমাদের লাগবে। আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে আমি ডিমটা ফাটিয়ে দিলাম, আর তাতে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ চিনি। তবে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, আমি এই বাটিটা মাপেরই কিন্তু সমস্ত কিছু উপকরণ ব্যবহার করেছি। তো আপনারাও যেটা ইউজ করবেন সেটা যেন একই মাপেরই হয়। আর নিয়ে নিলাম ঠিক 1 বাটি পরিমাণ দুধ। সেটা কিন্তু ফোটানো বা যদি জাল না দেওয়া দুধ হয় তাও হবে, কিন্তু সেটা যেন রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজ থেকে বের করে দিলে হবে না। আর তার সাথে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সাদা তেল। আমি এখানে রাইস ব্রাইন অয়েল ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ পিস মতন লেবুর রস। লেবুর রসটা দিলে কেকের ব্যাটারটা কিন্তু খুব ভালো পরিমাণে ফ্লাফি হয় আর খুব সুন্দর একটা স্মেল ছাড়ে। তো আমি এখানে যেহেতু ভ্যানিলা এসেন্স আমার বাড়িতে ছিল না, তাই জন্য আমি লেবুটা ইউজ করেছি। দিয়ে এবারে এটাকে খুব ভালো মতন ভাবে আমাদের ব্লেন্ড করে নিতে হবে। তবে ব্লেন্ড করার সময় আমি একটা কথা বলে দিচ্ছি, 2-3 মিনিট অন্তর একটু থেমে থেমে ব্লেন্ড করতে হবে। তাহলে কি হবে, দেখুন ব্যাটারটা দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে, এর মধ্যে একটা ফ্লাপিনেস এসেছে। সেই জন্য এটা একটু থেমে থেমে ব্লেন্ড করলেই ভালো হয়। এবারে এটা আমি একটা পাত্রে ব্যাটারটাকে ঢেলে নিলাম। এরপরে আমি এর মধ্যে কিছু কিছু আরো উপকরণগুলো অ্যাড করব। আমি এখানে দিচ্ছি ঠিক ওই একই বাটি পরিমাণ, এক বাটি পরিমাণ মতন ময়দা, আর 1 বাটি পরিমাণ মতন সুজি। সুজিটা গ্রেট করার কোনো দরকার নেই, মিন্স গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই, এমনি মোটা দানার যে সুজি আছে তাতেও দিলেও হবে। দিয়ে এটাকে ভালো মতন ভাবে আমরা চেলে নেব। চেলে নিয়ে এটাকে ব্যাটারের সাথে খুব ভালো মতন ভাবে আমাদের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। একটু হালকা হাতে সময় নিয়ে আস্তে আস্তে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর ব্যাটারটাকে 10 থেকে 15 মিনিট আমরা এমনি রেখে দেবো, কারণ সুজি আমরা জানি জেনারেলি একটু ফুলে যায়। তো যেহেতু এতে দুধ আছে, তো তার জন্য এই সুজির মিশ্রণটিকে আমরা 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দেবো, যাতে ব্যাটারটা একটু ফুলে যায়। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা, আর দিয়ে দেবো 1 চামচ মতন বেকিং পাউডার। আবার এটাকে ভালো মতন ভাবে চেলে নেবো। চেলে নিলে ভালো হয়, দেখুন নালে কিন্তু অনেক সময় এরকম গুটি গুটি মতন থাকে, যেগুলো কেকটা তৈরি হতে কিন্তু অনেক অসুবিধা হয়, কেকটা পুরোপুরি মতন ফোলে না। সেই জন্য যা কিছুই উপকরণ দেবেন শুকনো, সেগুলো আপনারা চেলে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে আবারও এটাকে খুব ভালো মতন ভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর সবশেষে এতে দিয়ে দেবো একটু লেমন জেস্ট।
মানে লেবুর খোসাটাকে একটু গ্রেট করে জাস্ট ওপরে ছড়িয়ে দেবো। এতে কিন্তু কেকের একটা খুব সুন্দর স্মেল আসে, আর টেস্টটাতেও কিন্তু খুব ভালো একটা পরিবর্তন আসে। করে দেখবেন, এটা কিন্তু খুব ভালো লাগে। দিয়ে আবারও এটাকে খুব ভালো মতন ভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারের সাথে। দিয়ে এটাকে আমরা 5 মিনিট মতন রেস্টে রাখবো। আর এরপরে আমরা নিয়ে নিচ্ছি একটা কেক মোল্ড। যে মোল্ডটাতে আমি কেকটা তৈরি করব, তাতে আমি একটু সাদা তেল গ্রিজ করে নিচ্ছি। আর এতে দিয়ে দেবো একটা বাটার পেপার। যদি আপনাদের কাছে বাটার পেপার সেই মুহূর্তে না থেকে থাকে, তাহলেও আপনারা যে মোল্ডটাতে, বা যদি কেক মোল্ডও না থাকে, আপনাদের কাছে যদি অ্যালুমিনিয়ামের কিছু পাত্র থাকে, তাতেও কিন্তু আপনারা ইজিলি কেক বানাতে পারবেন। তো অ্যালুমিনিয়ামের পাত্রে আপনারা এই সাদা তেল গ্রিজ করার পর একটু শুকনো ময়দা ছড়িয়ে নেবেন। দিয়ে এটাকে ভালো মতন চারিদিকে স্প্রেড করে নিলেও কিন্তু ঠিক বাটার পেপারেরই মতন কাজ হয়। তো আমি বাটার পেপারটা দিয়ে ভালো মতন ওর উপরেও একটু তেল গ্রিজ করে দিলাম। এরপরে আমি ব্যাটারটা কেক মোল্ডের মধ্যে দিয়ে দেব। আচ্ছা, এই সবগুলো করার সাথে সাথেই আমি একটা প্যান গ্যাসে বসিয়ে রেখেছিলাম প্রিহিট করবার জন্য। আর সেই প্যানের মধ্যে আমি নুন দিয়ে রেখেছিলাম, কারণ আমি নুনের মধ্যে দিয়েই জেনারেলি কেক বেক করি, মাইক্রো ওভেন ছাড়া। তো যাদের বাড়িতে মাইক্রো ওভেন নেই, চিন্তা নেই, এমনি ওভেনেও কিন্তু কেক খুব ভালো মতন ভাবে রেডি হয়। তো সেটাতে আমি কিন্তু 10-15 মিনিট প্যানটাকে আমি প্রিহিট করে রেখে দিয়েছি। এখন আমার ব্যাটারটা কেক মোল্ডে দেওয়া হয়ে গেছে। আমি 2-3 বার ভালো মতন ভাবে ট্যাপ করে নিয়েছি, কারণ ভেতরে যে এয়ার বাবলস গুলো থাকে, ট্যাপ করার পরে এয়ার বাবলস গুলো কিন্তু ওপরের দিকে উঠে যায়। এতে কিন্তু কেকটা খুব ভালো মতন ভাবে ফোলে। ওপরে আমি কিছুটা ড্রাই ফ্রুটস গার্নিশ করে নিয়েছি, এটা পুরোপুরি অপশনাল। দেখুন, আমার কিন্তু কড়াটা প্রিহিট হয়ে গেছে, নুনটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবারে আমি কেক মোল্ডটা আস্তে আস্তে এতে বসিয়ে দেবো, দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এমনই একটা কভার ইউজ করবেন যাতে পুরোপুরি ওটা এয়ার টাইট হয়। দেখুন, এখানে একটা ফুটো আছে, যেটা প্যানের যেটা আমি ঢাকনা দিয়েছি। তো সেই ফুটোটাতে আমি একটা পেপার দিয়ে কভার করে দিচ্ছি, যাতে কোনো রকম এয়ার ভেপারটা বেরিয়ে না যায়। এরকম ভাবে আমি কেকটাকে রেডি হতে দেবো 30 থেকে 40 মিনিট পর্যন্ত। এখন 40 মিনিট পর দেখুন, কেকটা কিন্তু একদম রেডি। গন্ধটা যা বেরিয়েছে না, সেটা কিন্তু আপনাদের বোঝাতে পারবো না। এবারে একটা কাঠি নিয়ে আমি কেকে সব দিকটা দেখে নেবো যে কেকটা সম্পূর্ণ রেডি হয়েছে কিনা নিচে থেকে। দেখুন, কাঠিটাতে কিন্তু আমার কোনো রকমের ব্যাটার লেগে যাচ্ছে না। এর থেকে বুঝতে হবে যে কেকটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন কেকটার মোল্ডটা বার করে এটাকে একটুখানি ঠান্ডা করার পর আমরা কেকটাকে সার্ভ করব। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে